আজকে আমার মিনি কিচেনে প্রথমবারের মতো 2 চুলায় আগুন জ্বালিয়েছি। প্রথম দিন ডাল, চাল আর ডিম দিয়ে খিচুড়ি রান্না করে চুলাটা উদ্বোধন করছি। আশা করি না টেনে পুরো ভিডিও দেখবেন। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি তাসপিয়া ফ্রম মাই পেজ তাসপিয়াস ডেইলি ডায়েরি। গ্রামে মা চাচিদেরকে দেখতাম রান্না করার আগে ডাল চালগুলো ঝেড়ে নিত। চাল ঝাড়ার এটাকে আমাদের এলাকায় বলা হয় কুলা। আপনাদের এলাকায় কে কি নামে চেনেন আমাকে অবশ্যই জানাবেন। এভাবে রান্না করার আগে চাল ডালগুলোকে ঝেড়ে নিলে ধুলাবালি বা পোকা থাকলে সেগুলো সরে যায়। আমিও ভালোভাবে চাল ডালগুলো ঝেড়ে নিয়েছি আর এবারে পরিষ্কার পানি দিয়ে 2-3 বার করে ধুয়ে নিব। তো এই তো আমার চাল ডালগুলো ভালোভাবে ধোয়া হয়ে গিয়েছে। আর এবারে রান্না করার পালা। এক চুলায় খিচুড়ির জন্য গরম পানি বসিয়ে দিয়েছি আর অন্য চুলায় খিচুড়ি রান্না করছি। একেবারে সাধারণভাবেই খিচুড়িটা রান্না করছি। তো প্রথমে পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা কিছুটা গরম হয়ে আসার পর দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ কুচি। পেঁয়াজ রসুন গুলো কিছুটা নরম হয়ে এলে দিয়ে দিব লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর সামান্য জিরা গুঁড়ো। এবারে মশলাগুলোকে কিছুক্ষণ নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নিব। মশলাগুলোকে ভালোভাবে কষানো হয়ে গেলে চাল ডালগুলোকে দিয়ে দিব। একের পর এক কি দিয়েছি কি দিচ্ছি এভাবে বলতে গেলে আমার মনে হয় যেন আমি কোনো মাস্টার শেফ হয়ে গিয়েছি। মনে হয় যেন আমি আপনাদের বিশেষ কোনো রান্না শেখাচ্ছি। তবে এর মানে এই না যে আমার রান্না বান্না একেবারে খারাপ। সবসময় চেষ্টা করি নিজের বেস্টটা দিয়ে সকলের জন্য রান্না বান্না করতে। আর এই পর্যন্ত মোটামুটি যারাই আমার রান্না খেয়েছে আলহামদুলিল্লাহ প্রশংসাই পেয়েছি। তো যাই হোক, নিজের গুণগান বাদ দিয়ে রান্নাতে ফোকাস দেই। চাল ডালগুলোকে ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি আর এবারে একদম ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি। আর দেখেন চাল ডালগুলো সেদ্ধ হয়ে একদম এক পাতিল খিচুড়ি হয়ে গিয়েছে। এই পর্যায়ে খিচুড়িতে একটা ডিম ভেঙে দিয়ে দিব। ডিম খিচুড়ি আমার কাছে ভালোই লাগে। বাসায় মাঝে মাঝে এভাবে ডিম দিয়ে খিচুড়ি রান্না করি। ডিম দিয়ে ল্যাটকা খিচুড়িটা আমার বাসার সকলেই খুবই পছন্দ করে, তাই মাঝে মাঝে রান্না করে থাকি। তো যাই হোক, আমার খিচুড়ি প্রায় হয়ে এসেছে। এবারে খিচুড়িতে একটু বাগার দিয়ে দেব। বাগার দেওয়ার জন্য চুলাতে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। শুধুমাত্র পেঁয়াজ আর রসুন দিয়ে বাগার দিব। নরমালি শুধু রসুন দিয়ে বাগার দিলেও বাগারের গ্রানটা খুবই সুন্দর আসে, কিন্তু আমি আজকে সাথে কিছু পেঁয়াজও দিয়েছি। এইদিকে দেখেন খিচুড়িও কতগুলো হয়ে গিয়েছে, বারবার নিচে দিয়ে লেগে যাচ্ছিল, তাই একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম। তো এই তো পেঁয়াজ রসুন গুলো লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবারে সরাসরি খিচুড়ির মধ্যে দিয়ে দেব। এবারে বাগারটা ভালোভাবে নেড়ে চেড়ে খিচুড়ির সঙ্গে মিশিয়ে নেব। আর সবশেষে কিছু ধনিয়া পাতা দিয়ে দিলে আমার ডিম খিচুড়ি একদম রেডি। তো এই তো টেস্ট করার জন্য আমি আগে আমার জন্য একটু নামিয়ে নিচ্ছি, আর বাকিটা আমার ছেলে খাবে। আলহামদুলিল্লাহ খিচুড়িটা খেতে খুবই মজা হয়েছিল।